আজকে হলো সেই দিনটা যেদিনে এক রাশ মনে কষ্ট নিয়ে আবারও সোনাটার উদ্দেশ্যে বাড়ি ফেরা। নিজের ঘর, নিজের ঘরে ফেরার একটা আনন্দই আলাদা থাকে। তবে বাবার বাড়ি থেকে বাড়ি আসার কষ্টটা শুধুমাত্র সেই সব সন্তানরা বুঝতে পারে যারা অনেক দূরে থাকে। হ্যালো এভরিওয়ান, আমি উত্তরা আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকালবেলা, আজকে আমাদের সুরাটে আসার দিন। তো সকালবেলায় মা যথারীতি, যেহেতু আমরা থাকবো না জামাই ষষ্ঠীর দিন, তো ষষ্ঠীর দিন যেসব খাওয়া দাওয়া হয় সেগুলি অ্যারেঞ্জ করছে আর রান্না বান্নাও করেছিল। আসলে ওদের আজ অনুষ্কা দুজনের বই দেওয়া হয়ে গেছে, তো সেটাও আনা হয়নি আমাদের। তো তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়েছি, মানে আর কি সুরাটের উদ্দেশ্যে। আর সেই জন্যই মা বাবারা আসার দিনকে জামাই ষষ্ঠীর যেসব খাওয়া দাওয়া হয় সেগুলোই খাইয়ে দিয়েছিলেন। আর তারপর থেকে আমি আর কোনো রকম ক্যামেরা করিনি। খুব কষ্ট হচ্ছিল আর খুব কাঁদছিলাম তখনও আমি, সেই জন্য আর রেকর্ড করিনি। তো এখন দেখো আমরা রাত্রিবেলা ট্রেনে উঠে পড়েছি ওই 11টার মতো। তা আমাদের এসিতে সিট পড়েছিল, আর সিট পড়েছিল হচ্ছে ওপরে সাইডে এই যে দুটো, আর এই সাইডে একটা। তো এই সাইডে যারা আছে তারা তো শুয়েই পড়েছে এসে, আর আমরাই শুধু আছি। এই যে নিচের সিটটা আমাদের এদিকে, আর ওপরের সিটটা। তো এদিকে দেখো বাবু ভীষণ পরিমাণে কষ্ট পাচ্ছিল তখন, আর বাবুকে বোঝাচ্ছিলাম। তো মেলে উঠে গেলে একটা আলাদাই অনুভূতি হয়, তখন আর কিছু বলেনি, কারণ মেলেতে উঠে গেছে একটা, সেখানে একটা আলাদা আর কি ব্যাপার, সেই জন্য সেখানে অতটাও কিছু বলেনি। তারপরে দেখো আমরা এইসব খাওয়া দাওয়া করে নিয়ে শুয়ে পড়লাম। তো পরের দিন সকালবেলা উঠে বুঝতেই পারছো মনটা ভীষণ খারাপ। মানে ওখানে যাওয়াটা যত আনন্দের না, আসাটা বা ফেরাটা ততটাই কিন্তু কষ্টের। আসার পথে না অনেকবার মনে পড়ছিল ছুটে চলে যাই বাড়িটার কাছে, তবে সেটা তো আর সম্ভব নয়। মেলে যেহেতু উঠে পড়েছি, অর্ধেকের বেশি রাস্তা আমরা চলেও এসেছি। আর সকালে চা একটু নিয়েছিলাম, আমি খেলাম। এবার এরা একে একে উঠছে, বাবু ঘুম থেকে উঠে পড়েছে। আর মেলেতে তোমরা জানোই কি অবস্থাটাই হয় না কেন, মানে তুমি তো কোনো কিছুই করতে পারবে না, আর তার সাথে সাথে এত বাচ্চা সামলানো। তো দেখো সকালবেলা নাস্তা আমরা নিয়েছি ইডলি ধোসার ওইগুলো, আর একটু সমোসা। আমাদের তো ইডলি খেতে সবাই খুব ভালোবাসে, কিন্তু অনুষ্কা তো সেই রকম খেতেই চায় না। তো সেই জন্যে ওর বাবা খাচ্ছে মুড়ি, আর আমি খাচ্ছি ইডলি ধোসা। ওর বাবাও খেয়েছে, আর ও খাচ্ছে একটু সমোসা। আর ইডলির যে বড়াটা দেয় ওটা খুব ভালো খেতে হয়, সেটাই খেতে ভালোবাসে অনুষ্কা, তার জন্য ওর জন্য রেখে দিয়েছিলাম। আসার সময় যতটা ভালো লাগে ভিডিও করতে বা আসার সময়টা দেখাতে, যাওয়ার সময়টা না এতটা পরিমাণে মন খারাপ থাকে যে কোনটা ভিডিও করব বা কোনটা করব না সেটাই মাথায় থাকে না। তো সেই অনুযায়ী আমি সেরকম একটা ভিডিও করতেই পারিনি। আর এই যে ছোটোখাটো একটু করে ব্রিজ এরকম পার হতেই থাকে। আর মেলে